সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম গণিতের আকাশ চ্যানেলে। পাশাপাশি মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি যে তুমি আমি আজও সুস্থ আছি এবং আমাদের অনলাইন শিক্ষণীয় প্ল্যাটফর্ম গণিতের আকাশ চ্যানেলে শিক্ষণীয় কার্যক্রম অব্যাহত রাখতে সংযুক্ত হতে পেরেছি। তো আমি তোমাদেরকে ইতিপূর্বে লগারিদম নিয়ে একটি ক্লাস দিয়েছিলাম, বেসিক 1। আজকে তোমাদের জন্য আমার হচ্ছে লগারিদমের বেসিক ক্লাস 2। তাহলে চলো আমরা লগারিদমের বেসিক ক্লাস 2 উপভোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লগের গণিত সমস্যা সমাধান করতে যে ধরনের সূত্রগুলো ব্যবহার করব, আমরা সেই সূত্রগুলোর প্রমাণটা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন লগারিদমের সমস্যাগুলোকে সমাধান করব তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি। কীরকম সূত্রগুলো আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। যে প্রথমে একে লেখা আছে যে লগ এ ভিত্তিক mn, এখানে mn ইন্টু আকারে mn ইকুয়াল হচ্ছে লগ এ ভিত্তিক m লগ এ ভিত্তিক n, অর্থাৎ লগ mn যদি ইন্টু আকারে থাকে তাহলে আমরা এই লগ m এবং ইন্টুকে প্লাস করে দিয়ে লগ n আমরা লিখতে পারবো। লগে যখন mn ভাগ আকারে থাকবে তখন আমরা লগ m মাইনাস লগ n, অর্থাৎ ভাগ থাকলে এখানে বিয়োগ ব্যবহার করব। এরপর লগ এ ভিত্তিক m, অর্থাৎ m এক সংখ্যা, এই সংখ্যাটার উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে আমরা লগের প্রথমে বসিয়ে লিখে দিলে আমাদের হয়ে যাবে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তিনটা সূত্র এখানে আমরা লিখেছি, এই সূত্রগুলো আমরা যখন সমস্যা সমাধান করব তাহলে আমরা এই সূত্রগুলো আমরা সেখানে অ্যাপ্লাই করব। তবে চলো আজকে আমরা এই সূত্রগুলো কেন হয় সেই প্রমাণটা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রমাণ করব লগ এ ভিত্তিক mn, অর্থাৎ দুটি সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে সেই গুণ সংখ্যাটার জায়গায় আমরা প্লাস ব্যবহার করে এই লগ এ ভিত্তিটাকে দুটার সাথে ভাগ করে দিতে পারি, অর্থাৎ আমরা এটা থেকে এটা লিখতে পারি। তাহলে চলো আমরা কিভাবে এটা থেকে এটা লিখতে পারি একটু প্রমাণটা দেখে আসি। ধরি এই যে এখানে লগ এ ভিত্তিক m, এটা আমরা ধরে নেই যে মান x, অর্থাৎ এখানে বলা হয়েছে এই ভিত্তিটার উপরে পাওয়ার কত দিলে m হয়। m কিন্তু একটা সংখ্যা। এই লগ এ ভিত্তিক মানে এই ভিত্তিটার উপরে পাওয়ার কত ব্যবহার করলে m সংখ্যাটা পাওয়া যাবে, আমরা ধরে নিলাম x ব্যবহার করলে। ঠিক একইভাবে এটার বেলাও আমরা ধরে নেই যে লগ এ ভিত্তিক, অর্থাৎ এই ভিত্তির উপরে পাওয়ার কত ব্যবহার করলে n হবে, আমরা সেটা ধরে নিলাম y। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে এর উপরে কত পাওয়ার ব্যবহার করলে m হবে, আমি বলে দিলাম x পাওয়ার ব্যবহার করলে। তার মানে এর উপরে x পাওয়ার ব্যবহার করলে m সংখ্যাটা আমরা পাবো। অর্থাৎ উপরে যে লগ এ ভিত্তিক m ইকুয়াল x, সেটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি এটি উপরে x ইকুয়াল m, অর্থাৎ এই দুটো কিন্তু একই মিনিং প্রকাশ করা হয়েছে, বাট এখানে সূচকীয় আকার এটা, আর এটা হচ্ছে লগ ব্যবহার করে করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আমি এটার মানিটা যদি জানতে চাই তাহলে এভাবে হচ্ছে যে এর উপরে কত পাওয়ার দিলে n হচ্ছে, আমি ধরে নিলাম y পাওয়ার দিলে। তার মানে এর উপরে যখন আমরা y পাওয়ার দিব তখন এর মান হবে n। এখন আমি এই দুটো যদি গুণ দিয়ে দেই, এটিতে পাওয়ার x ইন্টু এটিতে পাওয়ার y, তাহলে আমার এখানে হচ্ছে m ইন্টু n। আমি যদি সূচকীয় আকার এটাকে এভাবে লিখতে পারি, এই দুটা বেস থেকে একটা বেস নিলাম, তাহলে আমার এই পাওয়ারটা হচ্ছে প্লাস
ইকুয়াল হচ্ছে এম এন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এই যে এ বেস, এটার উপরে পাওয়ার যদি আমি এইটা ব্যবহার করি তাহলে আমি এটা পাবো। তার মানে আমাকে এরকমই একটা কথা প্রকাশ করা হয়েছে। তাহলে এই কথাটা কোত্থেকে আসছে? এখান থেকে। তাহলে আমরা এখানেও বলতে পারি যে এর উপরে পাওয়ার যদি এটা ব্যবহার করা হয়, যদি এটা পাই, তাহলে আমি লগ ব্যবহার করতে পারি যে এর উপরে কত পাওয়ার দিলে এম এন এর গুণফলের সমান হবে। তাহলে আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই দিলে। সুতরাং লগ এ এম এন তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই এক্সের মান কিন্তু আমার হচ্ছে লগ এ ভিত্তিক এম, লগ এ ভিত্তিক এম প্লাস ওয়াইয়ের ভ্যালু কিন্তু হচ্ছে আমার এটা, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে লগ এ ভিত্তিক ওয়াই। তাহলে আমরা দেখো, আমরা যে লগ এ ভিত্তিক এম এন ইন্টু আকার থাকলে সেখানে যে প্লাস ব্যবহার করতে পারি, জিনিসটা অ্যাকচুয়ালি রাইট। তাহলে বন্ধুরা, যখন লগ যে কোনো সংখ্যা, যে কোনোই ভিত্তি হোক না কেন, যদি দুটি সংখ্যার গুণফল আকারে থাকে তাহলে আমরা সেখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে পারি। এবার আমরা প্রমাণ করব লগ এ ভিত্তিক এম ভাগ এন থাকলে আমরা সেখানে ব্যবহার করতে পারবো লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। এই যে ভাগ যদি থাকে তাহলে আমরা সেটা যে বিয়োগ ব্যবহার করতে পারি সেটা দেখব। ঠিক একইভাবে পূর্বেরটার মতো যদি আমরা ধরে নেই, রাইট সাইডে যে লগ এ ভিত্তিক এম রয়েছে, অর্থাৎ এটাকে বলছে যে এর উপরে কত পাওয়ার দিলে এম সংখ্যাটা হচ্ছে, আমরা ধরে নিলাম যে এক্স। ঠিক একইভাবে এখান থেকে আমরা ধরে নেই যে লগ এ ভিত্তিক এর উপরে কত পাওয়ার দিলে এন সংখ্যা হচ্ছে, আমরা ধরে নিলাম যে ওয়াই পাওয়ার দিলে। সূচকীয়ভাবে এটাকে আমরা লিখতে পারি যে এ সংখ্যাটার উপরে যখন আমরা পাওয়ার এক্স দিব তখনই আমরা এম সংখ্যাটা পাবো। অনুরূপভাবে এটাও এই ভিত্তির উপরে যখন আমরা পাওয়ার ওয়াই দিব তখন আমরা এন সংখ্যাটা পাবো। এখন আমার প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে যদি আমরা এই দুটাকে ভাগ করে দেই, যেহেতু আমার এটা তৈরি করতে হবে, এই দুটাকে যদি আমরা ভাগ করে দেই যে এ টু দি পাওয়ার এক্স ভাগ এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে হচ্ছে এম ভাগ এন। জাস্ট আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো, সূচকীয় আকারে আমরা এই যে দুইটা বেজ আছে, একটা বেজ নিতে পারি এবং আমরা সূচকে নিশ্চয়ই ভালোভাবে শিখে এসেছি যে যখন ভাগ আকারে দুটি বেজ থাকবে, একটি বেজ নিলে পাওয়ারটা মাইনাস নিচের পাওয়ারটা হবে, রাইট সাইড এম ডিভাইডেড এন। তো শিক্ষার্থীরা, এই লাইনটা আমাকে কি বলেছে? এই লাইনটা আমাকে বলেছে যে এই যে একটা ভিত্তি বা বেজ বলো, এই যে একটা বেজ অর্থাৎ সংখ্যা, এই সংখ্যাটার উপরে যদি আমি এই পাওয়ারটা দেই তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে। এই যে সংখ্যা সেটার উপরে যদি এই পাওয়ারটা দেই তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। তাহলে আমরা এটাকে লগ ব্যবহার করে করতে পারি যে এই সংখ্যাটার উপরে কত পাওয়ার দিলে আমার এই সংখ্যাটা হচ্ছে, কোন সংখ্যাটা হচ্ছে? এই সংখ্যাটা হচ্ছে কত পাওয়ার দিলে, তার মানে এই যে এক্স মাইনাস ওয়াই পাওয়ার দিলে আমার এই সংখ্যাটা হচ্ছে। এখন আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা হলো লগ এ ভিত্তিক এম ডিভাইডেড এন ইকুয়াল
এই যে এক্স এর ভ্যালুটা আমাকে বসিয়ে দিতে হবে। এক্স এর ভ্যালু হচ্ছে কি, যে লগ এ ভিত্তিক এম, লগ এ ভিত্তিক এম, মাঝখানে মাইনাস, এরপর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে যে লগ এ ভিত্তিক এন। তাহলে এইটাই আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে যখন লগ এর পরে দুটি সংখ্যা ভাগ আকারে থাকবে, তাহলে আমি সংখ্যা দুটিকে পৃথক লিখে মাঝখানে মাইনাস দিতে পারবো, তবে সাথে সাথে লগ ভিত্তিটা থাকবে। হ্যাঁ শিক্ষার্থীরা, আর একটি রয়েছে, সেটা আমরা প্রমাণ করেই আজকের মতো ক্লাস শেষ করব। তবে চলো শেষের যে সূত্রটা সেটা একটু আমরা প্রমাণ করি। শিক্ষার্থীরা, আমরা সর্বশেষে প্রমাণ করব যে লগ এ ভিত্তিক যদি এম একটা সংখ্যা এবং এর উপরে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটাকে আমরা প্রথমে দিব, এরপরে লগ এ ভিত্তিক ওই সংখ্যাটা ব্যবহার করতে পারবো। এখন আমরা এই সূত্রটাই প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমার লেফট সাইডে যে কথাটা বলা আছে সেটাকে আমরা ধরে নেই, যে ধরি লগ এ ভিত্তিক এম ইকুয়াল এক্স। তাহলে আমরা এটা থেকে যে বিষয়টা জানি, যে এর উপরে এক্স ব্যবহার করলে, এর উপরে পাওয়ার এক্স ব্যবহার করলে আমাদের এম পাবো, এম পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এম এর উপরে আর রয়েছে, বাট এখানে নেই। তাহলে আমরা একটা কাজ করব, এই লাইনটাকে লিখব, লিখে আমরা উভয় পক্ষে এখানে আর ব্যবহার করব এবং এখানে আর ব্যবহার করব। অর্থাৎ আমরা পাওয়ার আর ব্যবহার করলাম। এখানে যে জিনিসটা আমরা পেলাম সেটা কি পেলাম? এর পরের লাইনটা আমরা কি লিখতে পারি? এর পরের লাইনটা আমরা লিখতে পারি এ পাওয়ার আর এক্স ইকুয়াল পাওয়ার এম আর। এখান থেকে আমরা কি মেসেজ পাচ্ছি? এখান থেকে আমরা মেসেজ পাচ্ছি যে এই যে একটা বেজ রয়েছে, এটার উপরে এই পাওয়ারটা ব্যবহার করলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লগ ব্যবহার করে যে এই ভিত্তির উপরে যদি আমরা এই ভিত্তির উপরে আমরা এই ভিত্তির উপরে আমরা কোন সংখ্যা ব্যবহার করলে এটা পাচ্ছি, অর্থাৎ এই সংখ্যাটা ব্যবহার করলে, অর্থাৎ আর এক্স ব্যবহার করে এটা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এটার মানে কি বলছে? যে এটার উপর পাওয়ার এটা ব্যবহার করলে সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে বলছে কি, লগ এর উপরে কোন পাওয়ার ব্যবহার করলে এটা পাবো, এই পাওয়ার ব্যবহার করলে। এখান থেকে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এম পাওয়ার আর ইকুয়াল, এখানে এক্স এর ভ্যালু আমরা এটা বসে দিব, আর এর আর রয়েছে, এক্স এর ভ্যালু হচ্ছে লগ এ ভিত্তিক এম। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝে গেছো যে যখন লগ এ ভিত্তিক একটা সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, তবে সে পাওয়ারটা তোমরা এভাবে লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে তিনটি সূত্র প্রমাণ করেছিলাম, এখন আমরা সেই তিনটি সূত্র যে ব্যবহার আমরা কিভাবে করব সেটা একটু দেখে আসি। চলো, প্রথম সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম, সেটা ছিল যে লগ এ ভিত্তিক এম ইন্টু এন ইকুয়াল যদি থাকে, তাহলে আমরা সেখানে লিখে দিতে পারবো যে লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। অর্থাৎ এখানে যদি ডট থাকে তাহলে আমরা সেখানে প্লাস ব্যবহার করব, আর লগ ভিত্তিটা এম এবং এন দুটার সাথে যাবে। এই জিনিসটা যে আমরা প্রমাণ দেখিয়েছি, এখন কিছুটা ব্যবহারটা আমরা দেখাবো। যে শিক্ষার্থী, যদি তোমাদের গণিতের প্রবলেম সলিউশন করতে গিয়ে যদি এরকমটা হয়ে থাকে যে লগ এ ভিত্তিক নাও হইতে পারে, অন্য কিছু হতে পারে, ভিত্তিটা 10 ভিত্তি হইতে পারে, 2 ভিত্তি হতে পারে, এনি নাম্বার, হ্যাঁ, ভিত্তিটা যেটাই হোক না কেন, যদি এরকমটা থাকে যে 3 × 5
তাহলে আমরা উপরে যে সূত্রটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা কি লিখতে পারবো? আমরা সেটা অনুযায়ী লিখতে পারবো যে লগ 10 ভিত্তি 3, যেহেতু এখানে ইনটু রয়েছে আমরা এখানে ব্যবহার করব প্লাস, আবার লগ 10 ভিত্তি এই যে এটা, এটা আমরা দুটার সাথেই ব্যবহার করতে হবে। এরপর এই যে 5 রয়েছে 5। শিক্ষার্থীরা দেখো, এই লগ 10 ভিত্তিক আমরা এখানেও ব্যবহার করছি, আবার এই 3 ব্যবহার করছি, এই আবার লগ 10 ভিত্তিক আবার এখানে ব্যবহার করেছি, এই 5টা ব্যবহার করছি, এই আর এই যে ডট ছিল সেখানে ব্যবহার করেছি প্লাস। এবার যদি এরকমটা হয় লগ 10 ভিত্তি 15, দেখো বন্ধুরা, এটাকেও তুমি এভাবে লিখতে পারো লগ 10 ভিত্তি 15 মানেই তুমি লিখতে পারো যে 3 ইন্টু 5, অথবা তুমি 3 আগে না দিয়ে যদি 3 যদি তুমি শেষে দাও এভাবে লিখতে পারো যে লগ 10 ভিত্তিক 5 ইন্টু 3, যেটাই করো না কেন হবে। তাহলে আমরা এখান থেকে এটা থেকে দেখো, যদি আমরা এটা লিখতে পারি তো এখান থেকে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 3, যেহেতু এখানে ইন্টু রয়েছে এখানে হবে প্লাস লগ 10 ভিত্তিক এই যে 5 এখানে 5, অথবা এটা যদি দেই আমরা তাহলে আমরা এখানে লিখব লগ 10 ভিত্তিক 5 ইন্টু যেহেতু আছে এখানে হবে প্লাস লগ 10 ভিত্তিক 3। বন্ধুরা, এটা থেকে যেহেতু এটা এবং এটা হয়েছে, দুটাই যেহেতু লেখা যায়, এটা থেকে আবার এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, তার মানে এই দুটাও সমান হতে পারে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এভাবে যদি অনেক সময় ভিত্তিটা নাও থাকতে পারে, যেমন এখানে লেখা আছে 45, এটা যদি থাকে, বাট 45 এটা কিন্তু ডট নয়, এটা জাস্ট 45, এখানে 4 ইন্টু 5 নয়, এটা হলো 45। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 9 ইন্টু 5, তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারবো, এই লগটা দুটার সাথেই যাবে, লগ 9 আবার যাবে এখানে প্লাস হবে, যেহেতু একটি ইন্টু আছে এখানে প্লাস হবে, আবার লগ 5। বন্ধুরা, কি হচ্ছে তো? কারণ এই সূত্র দ্বারা আমাকে এটাই বোঝানো হয়েছে, যখন আমাদের ইন্টু থাকবে, এই যে দেখো এখানে ইন্টু, বাট এটা কিন্তু ইন্টু নয়, এটা 45, বাট এখানে 9 ইন্টু 5 যদি ইন্টু থাকে তখন আমরা এভাবে প্লাস করে আমরা এই লগটাকে দুটা সংখ্যার সাথে দিয়ে দিতে পারি। এবার চলো আমরা দ্বিতীয় যে সূত্রটা, লগ এ ভিত্তিক এম ডিভাইডেড এন, অর্থাৎ যদি ভাগ থাকে তাহলে আমরা এখানে দিতে পারবো লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন, অর্থাৎ আমরা যদি ভাগ থাকে তাহলে ভাগের জায়গায় আমি বিয়োগ ব্যবহার করব এবং লগ ভিত্তিটাকে আমরা প্রত্যেকটার সাথে আলাদা করে দিয়ে দেব। তো বন্ধুরা, এটার প্রয়োগটা যদি আমরা দেখি তাহলে এভাবে হতে পারে যে আমাদের গণিতের প্রবলেম সলিউশন করতে গিয়ে যদি এরকম হয়ে থাকে, আমি এর আগে 10 ব্যবহার করেছি, এখন 2 ব্যবহার করলাম, ভিত্তিটা যে কোনোটাই হতে পারে, 2 ভিত্তিক যদি 3/5 হয় তাহলে আমরা বুঝবো যে যেহেতু ভাগ রয়েছে তাহলে লগ 2 ভিত্তি যে 3, এখানে 3 হবে, যেহেতু ভাগ মাইনাস হবে, আবার লগ 2 ভিত্তি, যেহেতু নিচে ছিল 5 তাহলে 5 হবে। প্রথমেই কিন্তু আমরা উপরেরটা দিব, এই যে দেখো উপরেরটা, এই নিচেরটা পরে, যেহেতু ভাগ মাঝখানে মাইনাস রয়েছে। এভাবে যদি লগ 10 ভিত্তিক 5/3 হয়
তখন আমাদেরকে আমরা এটা লিখতে পারি log 10 ভিত্তিক, যেহেতু এখানে ভিত্তি 10, এখানে ভিত্তি 2 ছিল, আমি 2 ব্যবহার করেছি, এখানে ভিত্তি 10 এর জন্য আমি ভিত্তি 10 ব্যবহার করেছি, উপরে আছে কত 5, এরপর ভাগ মানে মাইনাস ব্যবহার করব log 10 ভিত্তি 3। আমরা যখন গণিত সমস্যা সমাধান করতে গিয়ে এরকমটা যদি হয়, তাহলে আমরা এরকমটা ব্যবহার করতে পারবো, আমাদের কোনো বাধা নেই। এরকমটা যদি হয় আমরা এরকমটা ব্যবহার করতে পারবো, কোনো বাধা নেই। কেন বাধা নেই? কারণ আমরা ফর্মুলা শিখেছি, যদি ভাগ থাকে তাহলে সেটা আমাদের মাইনাস করে পৃথক করে দিতে পারি। ঠিক তদ্রূপ যদি এটা থাকে যে log 10 ভিত্তিক 5 ডিভাইডেড মানে মাইনাস log 10 ভিত্তিক 4, কথা মানে কি? তার মানে হচ্ছে এই যে ভিত্তি আমি একটা ভিত্তি নিয়ে যাব, আর এই যে 5 আর যে মাইনাস এখানে ভাগ 4, এই হচ্ছে। এটার ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে এই যে ভিত্তি 10 রয়েছে, এই যে ভিত্তি 10 রয়েছে, আমি log 10 ভিত্তিকটা নিয়ে যাব, এই যে এখানে 5 রয়েছে, আর এখানে মাইনাস ভাগ মাইনাসটা হবে ভাগ, এরপর 3 ব্যবহার করব। তার মানে এটা থেকে আবার এটা হচ্ছে, আমরা এটা থেকে যেমন এটা লিখে দিতে পারবো, এটা থেকে আবার এটা লিখে দিতে পারবো। ঠিক একইভাবে তোমাকে যদি এটুক দিয়ে দেই, তাহলে দেখো আমরা এটুক কী করব, যে log 2 ভিত্তি রয়েছে, আমরা log 2 ভিত্তিটা নিয়ে গেলাম একটা, আর এখানে রয়েছে 3, এখানে যেহেতু মাইনাস তাহলে হবে ভাগ 5, এটা। তার মানে এটা থেকে আবার এটা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সূত্রটা থেকে এটা পারি, তাহলে এটা থেকেও আমরা অনুরূপ এটা পারবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে, আর এভাবেই আমরা গণিতের সমস্যার সমাধান করতে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো। আমাদের কোনো ভয় সেখানে থাকবে না, ইনশাআল্লাহ আমরা নির্ভয়ে সেগুলো ব্যবহার করতে পারবো। এবার থার্ড যে ফর্মুলাটা, আমরা সেই ফর্মুলার ব্যবহারটা দেখব। সেই ফর্মুলাটা ছিল আমাদের এরকম, একটা সংখ্যা যদি m থাকে এবং সেটার যদি একটা পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটাকে আমরা প্রথমে দিব, তারপরে log a ভিত্তিক m ব্যবহার করব, এরকমটা। তাহলে এটা আমাদের গণিতে কিভাবে থাকতে পারে? এটা আমাদের গণিতে থাকতে পারে log 5 ভিত্তিক 3 কিউব। বন্ধুরা, log 5 ভিত্তিক সংখ্যা কিন্তু আমার এটা, বাট এটা হচ্ছে এই সংখ্যার উপরে আরেকটা পাওয়ার। সংখ্যাটা হচ্ছে 3, এটা হচ্ছে সংখ্যার উপরে আরেকটা পাওয়ার, সংখ্যাটার উপরে আরেকটা পাওয়ার হিসাবে এটা আছে এই 3। অথবা এরকম হইতে পারে log 10 ভিত্তিক 5 স্কোয়ার, অথবা log 2 ভিত্তিক 7 কিউব। যেখানেই দেখো এটা কিন্তু আমার সংখ্যাটা নয়, বাট সংখ্যাটার উপরে এটা পাওয়ার। আমার সংখ্যাটা হচ্ছে কি? আমার সংখ্যাটা হচ্ছে 7, সংখ্যাটা হচ্ছে 5, সংখ্যাটা হচ্ছে 3। এখানে সংখ্যাটা হচ্ছে কি? এখানে সংখ্যাটা হচ্ছে m, আর পাওয়ার হচ্ছে কোনটা? এটা পাওয়ার। তাহলে সেখানে কি বলছে? যে পাওয়ারটাকে প্রথমে, তাহলে আমরা বন্ধুরা এখান থেকে লিখতে পারি, এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা প্রথমে দিব, এরপর log 5 ভিত্তিক 3। ওকে, অর্থাৎ পাওয়ারটাকে প্রথমে দেব, এই পাওয়ারটাকে প্রথমে দেব, তারপর একটু ঠিক লিখব। এখানেও দেখো যে log, এই পাওয়ারটাকে প্রথমে দেব, এখানেও পাওয়ারটাকে প্রথমে দিব 2 log 10 ভিত্তিক 5। এখানেও পাওয়ারটাকে প্রথমে দিব log 2 ভিত্তিক 7। আবার যদি প্রথমে যদি একটা সংখ্যা থাকে, সেটাকে আবার আমরা পাওয়ার আকারে দিতে পারি। অর্থাৎ এখানে 3-এর সাথে এটা কি করা? গুণ করা। এখানে 2-এর সাথে এটা গুণ করা, এখানে 3-এর সাথে এটা গুণ করা। ঠিক অনুরূপভাবে আবার আমরা এটা দিতে পারি, আবার এটা থেকে আমরা এটা দিতে পারি, আবার এটা থেকে আমরা এটা দিতে পারি।
শিক্ষার্থীরা এই বিষয়ে তোমাদের স্পষ্ট থাকতে হবে এবং স্পষ্টভাবে জানতে হবে যে এটাই দেওয়া, এটা দেওয়া যায়, আমি যেটা দেওয়া যায় সেটাই তুমি দিতে পারবে, সেটাই তুমি ব্যবহার করতে পারবে, কোনো ভয় নেই। তুমি এখান থেকে যা শিখো, যেটা দেওয়া যেতে পারে তুমি শিখবা, সেটাই তুমি অঙ্কতে অ্যাপ্লাই করতে পারবা। যখন তুমি অঙ্কগুলো সলিউশন করবে তখন সেটাই তুমি ব্যবহার করতে পারবে। তাহলে দেখো, এটা থেকে যেমন আমরা এটা লিখতে পারি, এটা থেকে আমরা ঠিক এটাও লিখতে পারি। এটা থেকে যেমন আমরা এটা লিখতে পারি, এটা থেকে ঠিক আমরা এটা লিখতে পারবো। এটা থেকে যেমন আমরা এটা দেব, এটা থেকে ঠিক এটাও দেব, আমাদের কোনো ভয় নেই। আরেকটা বিষয় দেখায় যে লগ 3 ভিত্তিক 9। এখন 3 ভিত্তিক 9 যদি হয়, তাহলে দেখো 9কে আমি কি করতে পারি, লগ 3 ভিত্তিক 9কে তুমি 3 ইন্টু 3 সেটা দিতে পারো। আবার তুমি 9কে 3 স্কোয়ার দিতে পারো। থ্রি স্কোয়ার, দ্যাট মিন্স 9। 3 ইন্টু 3, দ্যাট মিন্স 9। অর্থাৎ তুমি এই 9কে কীভাবে লিখতে পারো, 9কে তুমি 3 ইন্টু 3 সেটাও লিখতে পারো, আবার 9কে 3 স্কোয়ার এটাও লিখতে পারো। এখন তুমি কোনটা দিবে, এটা নাকি দ্বিধায় বকবা না, তোমার যেটা ইচ্ছা, যেটা তোমার খুশি তুমি সেটা ব্যবহার করো, কোনো সমস্যা নেই। এটা ব্যবহার করলে হবে, কেন এটা তো 9, আমি তো 10 হয়ে যায় না এখানে। এটাও তো 9, এখানে কি 8 হচ্ছে না 11 হয়েছে? না, 9। তাহলে আমি কেন পারবো না? অবশ্য আমরা পারবো। যেটা দেওয়া যায় সেটাই তুমি দিতে পারো, কোনো ভয় নেই। হ্যাঁ বন্ধুরা, তাহলে এবার দেখো, এটা আমি কি করতে পারি, এটা হচ্ছে লগ 3 ভিত্তিক প্রথম যে 3 আমি সেই 3টা ব্যবহার করলাম। এরপরে যেহেতু এটা ইন্টু রয়েছে তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি প্লাস। এরপর দেখো আবার লগ 3 ভিত্তিক, এই যে এখানে 3 ব্যবহার করেছে, এই দিলাম 3। এটাতে কি বলা রয়েছে, এটাতে বলা রয়েছে যে এই যদি পাওয়ার থাকে, পাওয়ারটাকে আমি কোথায় দেব, প্রথমে দেব। অর্থাৎ এই পাওয়ারটাকে প্রথমে দিলে হবে, পাওয়ারটা আমি প্রথমে দিলাম, এরপরেরটা লিখলাম 3 ভিত্তিক 3। বন্ধুরা, তুমি যদি দেখো, হায় এটা কি হলো, এটা হলো এটা আর এটা হলো এটা, অবাক লাগে না যে আমারটা মনে হয় নাই? না, কেন, আমি কি ভুল করেছি কোথাও? কেন হবে না? আমি তো এটা থেকে এটা লিখতে পারি, আমি তো জানি যে করা যায়, আমি করলাম, কেন হবে না? অবশ্যই হতে হবে। তাহলে একটু সামনে দেখো যাই, এখানে দেখো লগ 3 ভিত্তিক 3 কয়টা, একটা। এখানেও লগ 3 ভিত্তিক 3 কয়টা, একটা। তাহলে লগ 3 ভিত্তিক 3 কয়টা হলো, এখানে হলো একটা আর এখানে হলো একটা, কয়টা হলো, দুইটা লগ 3 ভিত্তিক 3। দেখো এটা হয়ে গেল কি, এখানে লগ 3 ভিত্তিক 3 একটা, এখানে লগ 3 ভিত্তিক 3 একটা, তাহলে এখানে কয়টা দিলাম, দুইটা লগ 3 ভিত্তিক 3। বাট এখানে এটা থেকে এটা তুমি দিয়ে দিতে পারলাম, এই গেল। অথবা তুমি এভাবেও করা যায়, দেখো আমাদের এখানে কি কথাটা বলেছে, এখানে বলেছে এটার মানেটা কি, এটার মানে হচ্ছে 3 উপরে কত পাওয়ার দিলে 3 হবে, 3 উপরে 1 পাওয়ার দিলে 3 হবে, এটার ভ্যালু হচ্ছে 1। 3 উপরে কত পাওয়ার দিলে 3 হবে, 3 উপরে 1 পাওয়ার দিলে 3 হবে, তার মানে a1 প্লাস 1 ইকুয়াল কত হলো, 2। এটা দেখো 3 উপরে কত পাওয়ার দিলে 3 হবে, 1 দিলে, এটা তো ইন্টু, অর্থাৎ এখানে 2 একে 2, এখানেও 2, এটার ভ্যালুও 2, এটার ভ্যালুও 2। হ্যাঁ বন্ধুরা, যেভাবেই তুমি যাবে, যেভাবেই তুমি করবে, যেটা তুমি জানো, যেটা তুমি পিছন থেকে শিখে এসেছো, সেটাই তুমি গণিতের সমস্যার সমাধান করতে গিয়ে অ্যাপ্লাই করবা এবং নির্ভয়ে অ্যাপ্লাই করবা। অবশ্যই দেখবা তোমার গণিত মিলে যাবে, তোমার গণিত হবে। নো টেনশন, ডু পড়তে।